মানে একটা ছেলে একটা মেয়ের দিকে তো তাকাতেই পারে। আমি সঞ্জিতার দিকে তাকাই না, এই যে হাসিব ঋষির দিকে তাকিয়ে থাকে, ও লাভের দিকে তাকায়, সবাই তো আমরা সবার দিকে তাকাই। বাট ওই স্যার ঈশান, তুমি নজর খারাপ স্যার। মানে প্রতিদিন তুমি যদি এখানে সেভাবে দাঁড়িয়ে থাক না, আমার মেয়েদের সমস্যা হয়। ঠিক আছে স্যার, আপনি যখন এত করে বলছেন আমি চলে যাচ্ছি। বোর্ডের মধ্যে এই লেখাটা কে লিখেছে বলো, যদি না বলো তাহলে প্রত্যেককে কিন্তু আমি টিসি দিয়ে বের করে দেব। ক্লাসে যখন রিচি আমার নাম বলছিল তখন তুই কই ছিলি? তখন তোর মায়া কই ছিল? তখন তুই বলতে পারিস না যে কাজটা তুই করছিস? 2 বছর ধরে ফেল করে একই ক্লাসে পড়তেছস, আবার বারবার আমাদের বন্ধু বলতেছস। হ্যাঁ হাসিফ, তুই কিন্তু এখন বেশি বেশি বলতেছিস। আর তোকে কি গাতা বলতেছিস? ও তোকে খারাপ কি বলছে? দেখ সঞ্জিতা, একদম আমি রে চামচামি করতে আসবি না কোথা থেকে। এই চামচামি কি? হ্যাঁ, যা বলার আমারে বল, সঞ্জিতারে নিয়ে একটা কথা বলবি না। কি করবি তুই? তোমার থ্রেড দেস, তোমার থ্রেড দেস কি করবি? আমি তো তুই কি করবি আমারে? ঠিক আছে, তোদের তো আমি বন্ধু না, তাই না? প্রমাণ করে দিলি না তোরা যে এক একটা অকৃতজ্ঞ। নিজেদের আসল রূপটা দেখাই দিছিস, কোনো সমস্যা নেই। আমি তোদের সিনিয়র, তো আজকের পর থেকে সিনিয়র দিবি। তোদের সাথে বন্ধুত্ব ওইখানেই শেষ। আসো। আমির, হিমেল, আমি সাথে আটকা, বন্ধুত্বের মাঝে তো ঝামেলা হয়। এই কিসের বন্ধু রে? কিসের বন্ধু? আমার কোনো বন্ধু নাই, আর তুমি, তোমারও কোনো বান্ধবী নাই। চলো আমার সাথে, চলো, আসো। দরকার নাই তোমার ওদের সাথে চলার, তোমার সাথে আজকে থেকে আমি আছি, চলো। দাঁড়াইতে পারবো না, মেজাজটাই খারাপ করে দিচ্ছে। কত বড় তুমি চিন্তা করছো? হ্যাঁ, আমার লোক উল্টো পাল্টা কথা। দাঁড়াও তো, থামো, দাঁড়াও। কই যাইতেছো? দাঁড়াবো কেন? আমরা প্রতিদিন একসাথে যাই, আজকে ওদেরকে রেখে চলে যাব? প্রতিদিন আর আজকে এক হলো? এই তুমি দেখলে না ওরা কিভাবে আমাকে অপমান করে কথা বললো? আদু ভাই বলছে আমাকে। আরে আমি যদি সিনিয়র হয়ে ওদেরকে জুনিয়র, তারপরও আমি বন্ধু মানতে পারি, ওরা কেন পারবে না? সবাইকে একটা অকৃতজ্ঞর দল। আরে তুমি তো সেই কথাটা এখনো ধরে বসে আছো। রাগের মাথায় কি না কি বলে ফেলছে, ভুলে যাও প্লিজ, বাদ দাও না এগুলো। এত সোজা আমি বলতে পারবো না। ওরা পরিচয় দিয়ে দিচ্ছে না, আমি ওদেরকে বন্ধু মনে করছিলাম, ওরা মনে করছে। ওরা যেহেতু বন্ধুর মূল্য দিতে জানে না, তাহলে আমি কেন দেবো? দরকার নেই। আর তোমাকে বলছি, কারোর সাথে মিশবা না। আজকের পর থেকে তুমি আমার সাথে যাবা, আমার সাথে আসবা, যে কোনো বিষয় তুমি আমার সাথে শেয়ার করবা। আর কোনো বন্ধু তোমার নাই দুনিয়াতে, বুঝছো? কি বলতেছো এসব? তাহলে কি আমাদের বন্ধুত্ব শেষ? হ্যাঁ শেষ, মানে সব শেষ। আর কোনো বন্ধুত্ব নেই। এখন যা আছে তোমার আর আমার মধ্যে প্রেম। আসো, আরে আসো। আরে আমি চলে যাচ্ছি, এবার অন্তত সরিটা বলো। কিসের সরি বলবো আমি? আর কাকে সরি বলবো? ওর মতো অকৃতজ্ঞকে ও আমার বন্ধুত্বের গুরুত্ব দিছে, মূল্য দিছে? দেয় নাই। তো যাদের আমার বন্ধুত্বের প্রতি কোনো গুরুত্ব নাই, তাদের সাথে আমার কিসের বন্ধুত্ব থাকবে? একটা কথা বলবো না তুমি, ওদের নিয়ে সাফাই গাইতে আসবে না, বলে দিচ্ছি আমি। না কোনো বুঝাবুঝি, বাড়তি কথা বলতে মানা করছি। এখন চলো, মেজাজ কিন্তু এমনি গরম আছে, আসো। দেখলা দেখলা, ওরা যে আমাদেরকে সত্যিকারের বন্ধু ভাবে না সেটার প্রমাণ পাইলো তো। যদি সত্যিকারের বন্ধু ভাবতে ভেবে আমাদেরকে রেখে চলে যেতে পারতো। আমরা তো কখন বেরিয়েছি পরীক্ষা দিয়ে, এখানে কখন থেকে দাঁড়াইছি, ওরা কি দেখতে পারে না সেটা? ওরা কি পারতো না এসে একবার এসে বলতে সরি, বা একটু কথা বলার চেষ্টা করতে পারতো না? তুইও তো ওদের সাথে অনেক খারাপ ব্যবহার করছিস, তুইও তো নিজে গিয়ে সরি বলতে পারতিস। খারাপ ব্যবহার করছি, ঠিক করছি। ওরা কেন আমাদের মাঝখানে তোকে নিয়ে আসছে? হ্যাঁ, আর ওরা যদি আমাদের সাথে রাগ করে থাকতে পারে, তাহলে আমরা ওদের সাথে রাগ করে থাকতে পারবো। এখন থেকে ওদের সাথে আমরা আর চলবো না। এখন থেকে আমি তোমাকে বাসায় আগাইতে আসবো, চলো। ভিতরে না গিয়ে এভাবে এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো ভিতরে চলো। না স্যার, স্যার আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা আপনার কাছে পড়বো না। আমি বুঝতেছি না, তোমাদের যে ঝামেলা সেটা তো আমি মিট করেছি, তা হুট করে আবার কি ঝামেলা হলো?
স্যার আমরা একসাথে আর পড়তে চাই না, আমাদেরকে যদি পড়াতে হয় তাহলে দুজন দুজন করে পড়াতে হবে। হাসিব, সামনে তোমাদের টেস্ট পরীক্ষা, আমার পক্ষে সম্ভব না তোমাদেরকে আলাদা আলাদা পড়ানো। আর তাছাড়া তোমরা তো অনেক ভালো বন্ধু, হুট করে কি এমন হলো যে তোমরা এরকম একটা সিদ্ধান্ত নিলে? স্যার এত কিছু আপনাকে বলতে পারবো না, আপনাকে যেটা জানানোর ছিল সেটা বলা শেষ। এখন ডিসিশন আপনার, আপনি যদি আলাদা আলাদা পড়াতে পারেন তাহলে আমরা পড়বো, আর যদি না পারেন তাহলে আমি আর সানজিদা কেউ আপনার কাছে পড়বো। আসি স্যার। আমির, আমির, স্যার আমাদেরও সেম কথা, সিদ্ধান্তটা আপনি জানিয়ে দিন, যদি হয় তাহলে আমি আর ইচ্ছে একসাথে পড়বো। চলো। এই হাসিব, হাসিব, আচ্ছা ওরা তো চলে গেছে, আমরা পড়ি এখন। হ্যাঁ স্যার, আপনি এখন আমাদেরকে পড়াতে পারেন স্যার। বললাম না যে আমার আলাদা আলাদা তোমাদেরকে পড়ানো সম্ভব না, বোঝো না কথা? ঠিক আছে, আমরা চলে যাচ্ছি তাহলে। হ্যাঁ চলো। আরে পড়া হলো না। তোমাকে আমি পড়াই। কি হচ্ছে এসব? এই কেউ কোনো কথা বলবা না, আর পেছন দিকে কেউ তাকাবা না, তাকাইলে কিন্তু খাতা নিয়ে নেব, ডাইরেক্ট এক্সপেল হয়ে যাবা। দেখছো, সব কয়টা এক একটা হারান। পরীক্ষার হলে একটা বার আমাদের দিকে তাকাইলো না, কি ভাবছে? আর আমাদের দিকে তাকাইলে ওদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করতাম। আরে তুমি ওইভাবে দেখতেছো কেন? হয়তো ওরা ভাবছে তুমি তাকাও নাই, তাই ওরাও তাকায় নাই। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে তোমার পরীক্ষা কেমন আছে? আমার তো ভালো হয়েছে। শোনো, এত দিকে খেয়াল না করে নিজের পরীক্ষাটা ভালো মতো দাও। এইবার যদি ফেল করছো তোমার না খবর আছে। এবার আমি মোটেও ফেল করবো না, আমি অনেক ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দিতেছি, এবার তো আমি পাশ করেই যাবো। ঠিক আছে, দেখবো। আমি না ওদের চেহারাটাও দেখতে পারতেছি না, কিছু মানুষ আছে যাদেরকে দেখলে আমার গাটা ঘিনঘিন করে। আসো তো, আসো বাসায় যাবো। আরে তো কি হয়েছে, আমি তোমাকে এই দিক দিয়ে ঘুরে নিয়ে যাবো, ওরা এই দিক দিয়ে যাবে, এই রাস্তায় আমি যাবো না। আসো। টাইম লাগবে অনেক। তো কি হয়েছে রে বাবা, তোমার পা ব্যথা করবে? আমি তোমার কুলে করে নিয়ে যাবো, আসো। আসো না, ওদের সাথে আর একটা কথা হলো, বুঝছো না? আচ্ছা তোমার পরীক্ষা ভালো হয়েছে, সব অ্যান্সার করছো? তুই যেভাবে পড়ার প্রেশারে রাখছো আমাকে, পরীক্ষা ভালো না হয়ে কোনো উপায় আছে? কিন্তু মেজাজটাই তো খারাপ ছিল, এর জন্য কিছু লিখতে ইচ্ছা করে না আমার। ঝামেলাটা তো তোমরা ইচ্ছা করেই করলে। আচ্ছা যা হওয়ার হয়েছে, এখন পরীক্ষাটা ভালো মতো দাও, সবার মন ভালো হয়ে যাবে। কোনো মন ভালো করার দরকার নাই, আমি তোমাকে বলছি না আমার কোনো বন্ধু নেই। চলো তো এখন, চলো আমি তোমাকে বাসায় দিয়ে আসবো, তারপর আমি নিজে বাসায় যাবো। চলো আসো। ঠিক আছে চলো। দেখলা দেখলা এক একটা হারামি কিভাবে আমাদেরকে দেখা দেখা চলে গেল। ওরা কি ভাবছে আমরা কি ওদের কাছে গিয়ে ওদের সাথে কথা বলতাম? দোষটা তো আমারই ছিল। আমি যদি ওই দিন হিমেলের নামটা না বলতাম তাহলে এত ঝামেলাই হতো না। আরে আজব, তোমার দোষ হতে যাবে কেন? তুমি ভয়ে জাস্ট নামটা বলে দিছো, এই সিম্পল এই নামটা বলাতে এত রাগারাগি করার দরকার ছিল কোনো? তুমি ওদের কথা বাদ দাও তো, চলো আজকের পরীক্ষার প্রশ্নের উত্তরটা আমরা মিলাই। আসো। তাহলে খায়রুল স্যার, এতদিন আপনারা করেছেনটা কি? স্যার আমি তো আমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করেছি, তারপরও কিভাবে কি হয়ে গেল স্যার আমি না কিছুই বুঝতে পারছি না স্যার। ম্যাডাম আপনি কিছু বলবেন? স্যার আমি তো ওদেরকে সব সাজেশন দিয়ে দিয়েছিলাম, আর আমি প্রত্যেকটা সাবজেক্ট ওদেরকে মুখস্থ করে নিয়েছি, কিন্তু তারপরে যে ওরা কেন ফেল করলো আমি না ঠিক বুঝতে পারছি না স্যার। তাহলে একটা ক্লাসের সবাই ফেল, এটা কি সম্ভব? স্যার স্যার একজন পাস করেছে স্যার, মানে আমাদের স্কুলের সবচেয়ে সিনিয়র ছাত্র আমির স্যার। গত 2 বছর ধরে সব সাবজেক্টে ফেল করেছে, এবারেই প্রথম সব সাবজেক্টে পাস করেছে। আমি পাস করেছে?
মানে আপনারা যে কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। যে ছেলেটা গত 2 বছর ধরে পাস করতে পারেনি, এবার সে সব বিষয়ে পাস করেছে, আর এগুলো সব ফেল করেছে। দেখেন আপনারা আসেন, বিষয়টা ভালো করে তদন্ত করেন। আমার কোথাও যেন একটা খটকা লাগছে। আমার মনে হচ্ছে এটা হয় কাকতালীয়, আর তা না হলে ষড়যন্ত্র। তোমরা দাঁড়িয়ে আছো কেন? যাও, বেরো এখান থেকে। প্লিজ আপনারা আসেন। Scandoset. সত্যি করে বলতো, এমন ঘটনাটা কিভাবে ঘটলো? স্যার আসলে ঠিকমতো পড়াশোনা করিনি, তাই ফেল করছি। জি জি স্যার। আর আমি সেটা বলতেছি না, তোরা যে ফেল করবি সেটা আমি জানি, কিন্তু আমির কিভাবে পাশ করলো সেটাই আমার মাথায় ঢুকতেছে না। এটা কি তোরা জানিস কিছু? না স্যার, আমি তো কিছু জানি না স্যার, আমারও না মাথা কাজ করতেছে না স্যার। আমার মনে হয় কি ও নিশ্চয়ই নকল করছে স্যার, ওর তো কোনো ভরসা নাই। ও একটা আদু ভাই, ও যেভাবে ফেল করতেছে আমার মনে হয় কি স্যার ওইবার পার হওয়ার জন্য নকল করছে। না না স্যার, ও নকল করতেই পারবে না। পরীক্ষার হলে স্যার যেভাবে ঘাট দিছিল, নকল করার কোনো চান্সই ছিল না স্যার। নকল করে নাই। হ্যাঁ সেটাই তো, কারণ তোরা অবশ্য পাশাপাশি বসে লিখেছিস, আমিরও তোদের সাথে পরীক্ষা দিয়েছি একসাথে, কিন্তু তোরাও দেখিস ওকে নকল করতে, তাই তো? স্যার আমার মনে হচ্ছে স্যার ও সানজিদার জন্য পাস করছে। হ্যাঁ কি বলতেছিস এসব? আরে সানজিদা তো নিজেই ফেল করেছে, আমির আবার ওর জন্য পাস করবে, এটা কোনো কথা হইলো? হ্যাঁ, আর এমনটা হলে তো আমিও লাবণীর জোরে পাস করতে পারতাম। কি তুই লাবণীর জন্য কিভাবে পাস করবি? আচ্ছা ঠিক আছে, বাদ দে এসব কথা, বাদ দে। হেড স্যার কিন্তু আমাকে কড়াকড়িভাবে বলে দিয়েছে যে আমির কিভাবে পাস করেছে এটা খুঁজে বের করার জন্য। এটা যদি খুঁজে বের করতে আমরা না পারি, তাহলে আমাদের এই স্কুলের মান সম্মান, টিচারদের মান সম্মান, তোদের মান সম্মান, কারোর মান সম্মান থাকবে না। আর কিছুদিন পরে ছোট ছোট ছেলেমেয়েরা এসে যখন তোদের সাথে একই ক্লাসে পড়বে, তোদের মান সম্মান কোথায় গিয়ে থাকবে একবার বুঝেছিস? হ্যাঁ, কে বুঝতে পারছিস? আমির কিভাবে পাস করলো এটা খুঁজে বের করার দায়িত্ব তোদের। কি পারবি না? হ্যাঁ স্যার, পারবো স্যার। তাহলে এখনই কাজে লেগে পড়। আমার মনে হয় আমাদের দুজনের একসাথে হয়ে কাজটা করলে খুব ভালো হবে। আমিও সেটাই ভাবছি। তুই দেখ, আমরা সবাই ফিল করছি আর ও পাস করে গেছে। আরে আমাদের মান সম্মান কিছু থাকলো? আমরা তোর চোখের দিকে তাকায় এখন কথা বলতে পারবো না, ওর চোখের দিকে তুই তাকাইতে পারবি? আমার মনে হয় কোনো না কোনো দুর্নীতি ঠিকই করছে। আমরা যদি একবার সেটা প্রমাণ করতে পারি, ওকে ঠিক স্কুল ছাড়া করে ছাড়ো। তুই কথা দে, তুই আমার সাথে পোল্টি মারবি না পরে? ঠিক আছে, কথা দিলাম। চল খুঁজে বের করি। চলো।